বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। কাঁকরোল দিয়ে গরুর মাংস রান্না করব। তো মূল রেসিপিতে চলে আসি আমরা। এই তো আমি কড়াই বসাই দিলাম। এখানে গরম মশলা, তেজপাতা, দারচিনি সবগুলো তেলের মধ্যে পেঁয়াজের সাথে আমি একটু ভেজে নিচ্ছি। এখন আদা রসুন বাটা দিচ্ছি। তো আদা রসুন বাটাটা আমার পরিমাণ মতো দিচ্ছি, যেহেতু মাংস কম আমার, ওইভাবে আমি 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম। তো বন্ধুরা, এইভাবে গরুর মাংস রান্না করলে কাঁকরোল দিয়ে অনেক মজা হয়। কিন্তু আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো তো বলতেই হবে না। আমার প্রিয় আপুরা সবাই জানে কী কী দিতে হয় গরুর মাংসতে। তো আমি আর বেশি দেখাই নেই কী কী মশলা দিলাম। জিরার গুঁড়া সবগুলাই তো তোমরা জানো। তো আমি সবগুলা উপকরণ দিয়ে তারপর আমি মরিচটা একটু কষাই নিচ্ছি। সবগুলা ভালো মতো কষাই নিতে হবে। কষাই না নিলে কিন্তু গন্ধ বের হবে। একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার কষানো শুরু হয়ে গেছে। তো ভালো মতো কষা হলে তারপর আমি মাংসটা দিয়ে দেব। এভাবে গরুর মাংস রান্না করলে আর বাসায় কিছু লাগে না। আসলে আলু দিয়ে বলো, কাঁকরোল দিয়ে বলো, মূলা দিয়ে বলো, গরুর মাংস কিন্তু অনেক মজা হয়। আমার এখানে কিছু তেল পড়ছিল, আসলে সরিষার তেল বেশি হয়ে গেছে। আমি পাতিল থেকে বোতলে ডালার সময় সবগুলা, বোতলে তো পড়ে নাই, সবগুলা নিচেই পড়ে গেছে। তো মাঝে মধ্যে আসলে এরকমই হয়। তো এই জন্য সব দিক দিয়ে আমি মুছে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে, আমি জানি। আমার আপুরা ভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমার ভিডিও দেখে। ভালো না লাগলে কি এত সুন্দর কমেন্টস পেতাম আমি? এই তো আমি মাংসটা দিয়ে দিছি। মাংসটা একটু ভালো মতো নেড়ে ছেড়ে কষে নেব। তারপর আমি গরম পানি দিয়ে সিদ্ধ করতে হবে। গরুর মাংস গরম পানি দিয়ে সিদ্ধ না করলে আসলে ভালো মতো সিদ্ধ হয় না। আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখনও আমি গরম পানি দিই নাই, আগে ভালো মতো কষাই নিচ্ছি। একটু ভালো মতো না কষাই যদি গরম পানি দিয়ে দিই, মাংসটা স্বাদ হবে না। তা আমি একদম বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে দিচ্ছি। সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না অবশ্যই। আজকে আমি হাতে মাখানো গরুর মাংস রান্না করি নাই, আমি কষাই রান্না করতেছি। এই তো আমার সিদ্ধ হয়ে পানি একদম শুকাই আসছে। তো এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো দিয়ে আমি ভালো মতো নেড়ে ছেড়ে দেব। আসলে আমরা মুসলিমরা গরুর মাংসের জন্য এত পাগল। আমাদের যে এইভাবে রান্না করি না কেন, আমরা গরুর মাংসটা খেতে অনেক পছন্দ করি। তো আমরা মুসলিম জাতরা গরুর মাংস ছাড়া কিছুই বুঝি না আসলে। মুরগি আমাদের তেমন একটা প্রিয় মোটামুটি, কিন্তু গরুর মাংসটা বেশি প্রিয় আমাদের। আমাদের প্রেশার রোগী বলো, হার্টের রোগী বলো, যে কোনো রোগী গরুর মাংসটা খেতে চায়। এত নিষেধ করার পরও ডাক্তাররা তারপরেও গরুর মাংসের জন্য অনেক পাগলামি করে। তো যাই হোক, আমার বাসায়ও অনেক পাগল সবাই গরুর মাংসের জন্য। শুধু আমার বড় ছেলে একটু কম পছন্দ করে। আমার ছোটোটা না চর্বিওয়ালা গরুর মাংস অনেক পছন্দ করে। তার জন্য চর্বিওয়ালা গরুর মাংস, হাড়ওয়ালা গরুর মাংস রান্না করতে হয় আমার। তো এগুলো আমি প্যাকেটের গরম মশলা দিচ্ছি। তো এই গরম মশলাটা অনেক ফ্লেভার, তো অল্প করে দিতে হয়। তা আমি এগুলা দিয়ে দিলাম। আমার মাংসটা হয়ে আসছে। একদম ছোটোখাটো ভিডিও, একদম ফুল ওয়াচ করবা বন্ধুরা। আমার ভিডিওগুলো একদম স্কিপ করে দেখবে না, তোমাদের কাছে একটাই অনুরোধ। এই তো আমি এখন জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম। জিরা টালাটা দিয়ে এখন আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আসলে বড় ভিডিও করতে পারি, কিন্তু করি না কি জন্য,
মানে স্কিপ করে দেখলে আমার ভিডিও তো আর ওয়াচ টাইম হবে না, শুধু ভিডিও দেখলে ভিউ হলে তো হবে না, আমার তো ওয়াচ টাইমের দরকার। এই জন্য আমি মনে হওয়ার আগ পর্যন্ত ছোটো ছোটো ভিডিও করব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।